নির্বাচনটাকে কেন মনে করেন না গুরুত্বপূর্ণ? টেক্সাসে ব্যবহার দেখেন, ওনার ব্যবহার বাংলাদেশের দেখেন। কথা সাগর ভাই, আপনার কাছে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাউয়া কাদের ছিল বিএনপির না না, এই প্লিজ লোক প্লিজ, মিনাজুদ্দিন এইটাই এই লোক সেই জায়গায় দখল করতে চায়। হ্যাভ সাগর ভাই, এই রেসপেক্ট, লোক হ্যাভ সেই জায়গায় রেসপেক্ট। দখল নো করতে নো চায়। নো, আপনি এভাবে কথা বলতে পারেন। বেশিরভাগ লোক 90% লোক ওনাকে কাউয়া কাদের হিসেবে সম্বোধন করে। বেয়াদব উনি একটা, মানে বয়স্ক, ওনার সম্মান দিতে জানে। আচ্ছা আচ্ছা বদলের ছেলে দেখেন ওনার ব্যবহার দেখেন। সাগর ভাই, আপনার আচ্ছা আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার অ্যালাউ করেন কিভাবে? সাগর ভাই, থ্যাংক ইউ আমাকে জয়েন করার জন্য। আমি নিয়মিত আপনার প্রোগ্রাম দেখি। সো আমি টেক্সাস থেকে বলছিলাম, ইউএস এর। সো আমার কাছে মনে হচ্ছে আপনার পুরাতন পুরাতন যারা রাজনৈতিক দল তারা নতুনদের নেতৃত্ব মানতে পারতেছে না। ওনাদের যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ, এটা তো অকৃতজ্ঞতার মতো। বিএনপি গত 16 বছর একটা বালু ট্রাক সরাইতে পারে নাই, আর এখন এরা এসে নির্বাচন 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 করে। আপনার মনে আছে সাগর ভাই? সাগর ভাই, আপনি দেখেন কথা দেখেন, মানতে পারতেছেন না, সমালোচনা সহ্য করতে পারে না। এদের ব্যবহার বাপ দাবি করে, বাপের সম্মান দিতে জানে না। সাগর ভাই দেখেন, এদের ব্যবহার দেখেন, এদের ব্যবহার দেখেন। না না, কিন্তু কিন্তু আপনি আচ্ছা জনাব মিনহাজউদ্দিন, কিন্তু আপনি আপনি যেটা বলছেন, আপনারা কেন মনে করছেন যে নির্বাচনটা খুব মানে এমন একটা জিনিস যে নির্বাচন চাওয়া মানে অপরাধ? এটা কেন? আমি তাদেরকে জিজ্ঞাসা করি, নির্বাচনটাকে কেন মনে করেন না গুরুত্বপূর্ণ? টেক্সাসে ব্যবহার দেখেন, সাগর ভাই, আপনার কাছে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাউয়া কাদের ছিল বিএনপির এই লোক সেই জায়গায় দখল করতে চায়। সাগর ভাই, এই লোক সেই জায়গায় দখল করতে চায়। বেশিরভাগ লোক 90% কাউয়া কাদের হিসেবে সম্বোধন করে। বেয়াদব উনি একটা, মানে বয়স্ক, ওনার সম্মান দিতে জানে। আচ্ছা আচ্ছা বদলের ছেলে দেখেন ওনার ব্যবহার দেখেন। সাগর ভাই, আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার অ্যালাউ করেন কিভাবে? মানুষের ভাষা সহ্য করতে পারেন না। আচ্ছা মিনহাজউদ্দিন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্ন নিয়েছি, ঠিক আছে, আপনি যেটা বলছেন শুনেছি, কথা বলেছি আমি একবারের জন্য। আচ্ছা আচ্ছা, ব্যবহার দেখেন, ওনার ব্যবহার দেখেন, ওনাদের আচরণ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বজলু ভাই, ঠিক আছে, আমি তাকে বসেন 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 পারে না। আচ্ছা বসেন, আমি তাকে করেছি, রাখেন, আপনি বসেন, অন্যদের কথা শুনছি, ঠিক আছে। আচ্ছা না, ঠিক আছে, এখন সবাই তো আসতে পারে, কে কি প্রশ্ন করে জানি না, ঠিক আছে, আপনি বসেন, অন্যদেরকে দিচ্ছি, বসেন। হ্যাঁ জি, অপমান করবেন না। না 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 না, মানুষ বলছে খালেদা জিয়াকে আমরা ছাড়াইছি, হারামজাদারা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বসেন, একটু 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 বাচ্চাগুলা। জি না, ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। কিন্তু এভাবে তারা তো মাত্র, তাদের বয়স 20-25 হবে, এখন তাদেরকেও একটু বুঝাতে হবে। কেন কথা বলবে? ওদের বাপ নাই, ওদের বাপের ঘরে জন্ম নিছে না। ঠিক আছে, ঠিক আছে, বাচ্চাগুলা একটু 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 শান্ত হন, একটু শান্ত হন। আপনি আপনি তো তাদের অনেক অনেক সিনিয়র, অনেক মুরব্বী, আপনি এই বাংলাদেশকে স্বাধীন করেছেন। সবাই আপনারা যারা আসছেন, আপনারা 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 সবাই জানা উচিত, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করেছে যুদ্ধে, তিনি নিজে যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে, এরপরে এই দেশকে মুক্ত করেছেন। সুতরাং আপনাদের প্রশ্ন করবার সময় অবশ্যই সেরকম সম্মান রাখাটা উচিত। প্লিজ এতটুকু বজায় রাখবেন, কারণ আমরা বাংলাদেশ টেলিভিশনের মতো যাচাই বাছাই করে আমি কিন্তু প্রশ্ন করবার সুযোগ দেই না, আমি সবাইকে সমানভাবে সুযোগ দেই। আপনারা অবশ্যই সব আমাদের অতিথিদের প্রতি সেই সম্মান রাখবেন, আর আমাদের অতিথিরাও অবশ্যই সেই ব্যাপারে সতর্ক থাকবেন, ডেফিনেটলি। আপনি একটু শান্তভাবে একটু করেন, ছেলেপেলেগুলো দিয়েন না, এগুলো খুব বেয়াদব, এগুলোকে দিয়েন না। ঠিক আছে, না ওরা ওরা সম্মানিত দর্শক, ডেফিনেটলি সবাই তো এক নয়, সবার প্রশ্ন এরা সম্মানিত দর্শক না। আচ্ছা ঠিক আছে, ছেলে পেলে এদের পূর্বপুরুষ আলবদর ছিল। আচ্ছা না, ঠিক আছে, ঠিক আছে, আমি তো এদের সবাইকে চিনি। আচ্ছা ঠিক আছে, একটু 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 হ্যাভ পেশেন্স প্লিজ, ফজলু ভাই। শুনেন, একটা ছেলে যদি বিএনপি কে এই কথাটা বলতে পারে, একটা বালুর ঠাক সরাইতে পারে নাই 15 বছরে, এর চেয়ে বেয়াদবার কি হইতে পারে? বিএনপির শত শত কর্মী জীবন দিছে, হাজার হাজার কর্মী জেল কাটছে, লাখ লাখ কর্মী মামলা খাইছে, এরপরে বিএনপি কে যদি বলে বালুর ট্রাক সরাইতে পারে না,
এর বিয়াদব কমুন আমি কি কমু কোন তো দেখি সন্ত্রাস করে আসছে জি ও তো ঠিক আছে সন্ত্রাসী না বিএনপি একটা দল কিভাবে বলবে কেন ঠিক আছে ডেফিনেটলি বিএনপি আসলে ওই ত্যাগ আপনাদের তো স্মরণ করিয়ে দিতে হবে জি মনির হোসেন বলুন প্লিজ জি আসসালামু আলাইকুম